হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আজকে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকে আমরা এক গুরুত্বপূর্ণ কবির তার যে সাহিত্যকর্ম নিয়ে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে গত ক্লাসে আমরা সুফিয়া কামালের যে কাব্য রয়েছে বা তার যে আত্মজীবনী এবং তিনি কী নামে পরিচিত ছিলেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব সুকান্ত ভট্টাচার্যের তার যে সাহিত্যকর্ম এবং তিনি কী রচনা করেছেন সে সম্পর্কে। এখানে বোর্ডে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের তার যে সাহিত্যকর্মগুলো এখানে অ্যাড করা হয়েছে। প্রথমে কী বলছে, সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয় কেন? কারণ এই সাহিত্য অঙ্গনে যতগুলো কবি রয়েছে তার মধ্যে সবচেয়ে কম বয়সে যে কবি মৃত্যুবরণ করেছেন তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। এই কম বছর বয়সে অর্থাৎ তিনি প্রায় 20 বছর 9 মাস অর্থাৎ যেটাকে 21 বছর হিসেবে কাউন্ট করা হয়ে থাকে, এই 20 বছর 9 মাস অর্থাৎ 21 বছর বয়সে তিনি তার সাহিত্য জীবনে পা রাখার পরে যে এই ক্ষুদ্র সময়ের মধ্যে যে অবদানটি রেখেছেন সেটা অতুলনীয়, অর্থাৎ যেটা কখনো বলে শেষ করা যায় না। এরপর কে বলা হয়েছে তা কি, যে ফেসিবাদ বিরোধী লেখক বলা হয়ে থাকে। ফেসিবাদ বলতে কী বোঝায়? এটা বর্তমানে বহু প্রচলিত একটা ভাষা, অর্থাৎ এটি বাংলা কোনো ভাষা নয়, এটি হচ্ছে একটি ফার্সি ভাষা, এটা বাইরে থেকে। ফেসিবাদ হচ্ছে কি, যে তিনি সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়ে গেছেন, অন্যায় অত্যাচারকে কখনো প্রশ্রয় দেননি, সবসময় ন্যায়ের পথ ধরে পথ চলেছিলেন। এরপর আসলে তাদের সাহিত্যকর্ম, অর্থাৎ তিনি যে এই 21 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, সেই মাত্র 21 বছর বয়সে তিনি যে সাহিত্যকর্ম রচনা করেছেন সেই সাহিত্যকর্মগুলো আমরা এখন আজকে ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। যেমন কি, হরতালের দিনে গীতিগুচ্ছের বাড়িতে, কি বলছে, হরতালের দিনে গীতিগুচ্ছের বাড়িতে পুলিশ পূর্বাভাস না জানিয়ে অভিযান চালায়, সে দিন থেকে কারো চোখে ঘুম নেই। কী বলছে তাহলে? যে হরতালের দিনে গীতিগুচ্ছের বাড়িতে পুলিশ পূর্বাভাস না জানিয়ে অভিযান চালায়, সেই দিন থেকে কারো চোখে ঘুম নেই। তাহলে এখন যে তার সাহিত্যকর্মগুলো তার নিচে আমরা আন্দোলন করব, যেমন হরতাল, গীতিগুচ্ছ, পুলিশ পূর্বাভাস, অভিযান, তারপর হচ্ছে ঘুম নেই। অর্থাৎ যে সকল শব্দের শেষে তোমরা আনলে নিতে পারছো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তার সাহিত্যকর্ম। তাহলে কি, হরতাল, গীতিগুচ্ছ, পুলিশ পূর্বাভাস, অভিযান আর ঘুম নেই। এরপর এখানে নিচে লাইনে কি বলছে, তিনি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন, যেটা 20 বছর 9 মাস তিনি বেঁচে ছিলেন, যেটা 21 বছর হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা ক্লাসে কি জানলাম, যে সুকান্ত ভট্টাচার্যের তাকে কেন কিশোর কবি বলা হয়ে থাকে, ফেসিবাদ বিরোধী কেন কিশোর কবি